প্রথম টি-20-তে বাংলাদেশ নারী দল জিততে জিততে হেরে গেল আয়ারল্যান্ড নারী দলের সাথে। আয়ারল্যান্ড নারী দল প্রথমে ব্যাটিংয়ে নেমে 169 রান করলো, আর বাংলাদেশ শেষ পর্যায়ে গিয়ে তারা কি করলো, 157 রানে ওভার শেষ করে ফেললো। এটাই বাস্তব। বাংলাদেশ মেন্স টিম বলেন, ওমেন্স টিম বলেন, তারা টি-20-র মধ্যে কোনোভাবে পজিটিভলি ভালো ব্যাটিং আপ করতে পারে না। কেননা তার প্রমাণ আমরা বারবার পাচ্ছি। আমরা দেখলাম এই আয়ারল্যান্ড নারী দলকে বাংলাদেশ টাইগার টিম বলতে ওমেন্স টিম তারা কি করলো, 3টা ম্যাচেই কিন্তু জিতেছে, একটা ম্যাচও কিন্তু আয়ারল্যান্ড মেয়ে দলরা জিততে পারেনি। এবং আজকে যখন আমরা ফার্স্ট অফ অল ম্যাচটা দেখলাম, প্রথমত টসে জিতে এবং সিদ্ধান্ত নিয়েছিল আয়ারল্যান্ড ওমেন্স টিম ব্যাটিং এর। তাদের সিদ্ধান্তটা খুবই গুরুত্বপূর্ণ ছিল এবং ভালোই ছিল। তারা যে রানটা করেছে, যা জেতার মতো একটা রান করেছে। তবে বাংলাদেশ কিন্তু চেষ্টার কমতি রাখেনি। তারা কিন্তু কি প্রথমে যে সেট ব্যাটসম্যানটা ছিল, আজকে কিন্তু তারা একটা হাইয়েস্ট রান করেছে। আপনারা যারা খেলাটা দেখেছিলেন তারা হয়তো জানেন, তারা আজকে কিন্তু ভালোই পার্টনারশিপটা করেছিল। বাট পরের দিকে এসে যখন তারা 2 উইকেট হারালো, পরের দিকে আসে আমরা দেখলাম তারা কোনোভাবে ব্যাটিং আপ করতে পারলো না। ওভার শেষ করে ওভার তো শেষ হয়েছে, কিন্তু তারা রানের গতিটা আগাতে পারেনি। যখন আমি দেখলাম 30 বলে তাদের মনে করেন 40 রানের উপরে দরকার, তখনই বুঝেছি যে এই ম্যাচটা বাংলাদেশের হাতে নেই। কারণ যদি এটা ওডিআই ম্যাচ হইতো তাহলে তারা কি করতো, তারা সিঙ্গেল খেলতো, এভাবেই জিততে পারতো। কিন্তু টি-20-র মধ্যে তারা চাপ নিতে পারে না, এরকম হার্ডিডার ব্যাটসম্যান নেই। দিলারা এই যে সে কিন্তু কি করলো, 1 রানের জন্য তার হাফ সেঞ্চুরিটা মিস, 49 রানে কিন্তু সে আউট হয়ে গেছে। ওই ব্যাটসম্যানটা যদি থাকতো এবং নিগার সুলতানের যদি, সে তো আজকে 4 রানে শেষ, সে কিন্তু আজকে রান করতে পারলো না। এই যে তাদের যে সেট ব্যাটসম্যান গুলো মেয়ে টিমের, এরা যদি টিকে থাকতো তাহলে কিন্তু বাংলাদেশ জেতার একটা সম্ভাবনা থাকতো। এই কারণে আমি দেখতেছি মেন্স বলেন ওমেন্স বলেন তারা টি-20-র মধ্যে কোনোভাবে এগোতে পারতেছে না। ওডিআই হইলে এটা ম্যাচও জিততো বাংলাদেশ, যদি চতুর্থ ওডিআই থাকতো। যেহেতু 3 ওডিআই তারা সিরিজ শেষ করেছে, 3টাতেই জিতেছে। বাট এই প্রথম ম্যাচেই টি-20-তে হেরে গেল। এখন বিষয়টা হচ্ছে আর যে 2টা বাকি আছে টি-20, এই 2টাতে যদি হারে তাহলে কিন্তু বাংলাদেশের মাটিতে এসে আয়ারল্যান্ড বাংলাদেশকে হোয়াইট ওয়াশ করবে, যেটা বাংলাদেশ টাইগার টিম, আমাদের যেটাকে আমরা ওমেন্স টিম বলতে পারি, তারা করেছে। তো সেক্ষেত্রে যেহেতু 2টা ম্যাচ এখনো বাকি আছে, আমরা দেখবো তারা 2টা ম্যাচে কি করে। আর প্রথম ম্যাচ এটা তো হারতেই পারে, বাট দ্বিতীয় ম্যাচ যদি বাংলাদেশ জেতে ওমেন্স টিম এবং পরেরটা যদি জেতে তাহলে তো সিরিজ জিতে গেল। আর যদি দেখা যায় যে আয়ারল্যান্ড ওমেন্স টিম জিতে গেল তাহলে তো আয়ারল্যান্ড ওমেন্স টিম রেকর্ড করে যাবে। সেক্ষেত্রে বাকি যে 2টা ম্যাচ আছে ওই ম্যাচ 2টার অপেক্ষায় রইলাম। যারা ক্রিকেট বিশ্লেষণগুলো পছন্দ করে তারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ।